শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুভ মঙ্গলবার সকালে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে বজরঙ্গলির পুজো দিতে গেছিলাম। আজকে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, কেননা কালকে কুটুমজন গেছে, বিছনাপত্রগুলো আবার ছাড়া, অন্য চাদর পাতা, চাদরগুলো কাচানো, হ্যাঁ, রাজ্যের ছাদে কাঁচা রয়েছে মেলা, ওগুলো তুলে আনতে হবে। রান্না চাপাইনি, যে ভাজছি বেসন বড়া, ফুলকপি দিয়ে বেসন বড়া ভাজছি, মুড়িটা খেয়ে নিয়ে তারপরে ওগুলো নিয়ে আসবো। যে পুজো টুজো সমস্ত হয়ে গেছে, পুজো সব হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। আর চাদর ফাদর সব কাঁচা হলো, ঠিক আছে, চলো দেখাই। বেসন বড়া ভাজা বন্ধুরা, ফুলকপির বড়া ভাজা চলছে। হ্যাঁ, ফুলকপি আবার ফুলকপির বড়া ভাজা চলছে, একটু কমিয়ে দিই, ভেতরগুলো তাহলে ভালো সেদ্ধ হবে, বলো। কমিয়ে দিই, চলো যাই, চলো যাই, দেখবে এই যে গুরুদেবের ওখানে ফুল টুল দেওয়া সব হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, গোমাতাকে ফুল দেওয়া হয়ে গেছে, বিছনাপত্র দেওয়া শুরু রয়েছে। এ দেখো, বিছনাটা আমি ঝেড়ে আবার আমার যন্ত্রপাতি এখানে তুলে দিলাম, হারমোনিয়াম তুলে দিলাম। আর এই ঠাকুর পুজো হয়ে গেছে, গোপাল পুজো টুজো সব হয়ে গেছে। এবার খালি মুড়িটা খেয়ে ভিডিওটা পোস্ট করব, আর ভিডিওটা পোস্ট করবো, মুড়ি খেয়ে তারপর রান্নাটা চাপাবো। আজকে কুমড়ো শাক পোস্তটা হবে, দেখি ওদের জন্য সব এনেছিল, তো খেলো না, চলে গেল। খেলো না বলতে থাকবে তবে তো খাবে, না থাকলে কী করে খাবে। দেখো ঘরে বিছনাটা করে সাজিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চাদর ফাদর তুলে ঝেড়ে ঝুড়ে সব করে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। আর পরে আসছি। জয় গুরু, শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকের ইষ্টকথা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়। স্থান দেওঘর। ঘটনাটি যাকে নিয়ে ঘটেছিল তার নাম হচ্ছে কন্দর্পনান সাহা। আশ্রমবাসী তাকে স্বামীদা বলে ডাকত। ঠাকুরের সভাপতি ঋত্বিক ছিলেন তিনি রোজই ঠাকুরবাড়ি যাওয়া আসা তার ছিল। তার বউ একদিন তাকে বলল, বাড়িতে ফেরার সময় চাল নিয়ে এসো। এদিকে তার পকেটের অবস্থা বলার মতন নয়। তিনি রাস্তায় একজনকে পরিচিত দেখতে পেয়ে তার কাছে 50 টাকা ধার নিয়ে তিনি ঠাকুরবাড়ি চলে গেলেন এবং মনে মনে ভাবলেন বাড়ি ফেরার সময় তিনি চাল নিয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু ঠাকুরবাড়ি গিয়ে ঢুকে বড়দাকে প্রণাম করেছেন, সঙ্গে সঙ্গে বড়দা বললেন, যার মেয়ে আছে সে আজকে এখানে টাকা দাও। আজকে আশ্রমবাসীর এক মেয়ের বিয়ে। আশ্রমে কোনো মেয়ের বিয়ে হলে বড়দা এইভাবেই টাকা তুলতেন। তা স্বামীদারও 2টি মেয়ে আছে, তাই তিনি যথারীতি সেই চাল কেনার 50টা টাকা বড়দার হাতে তুলে দিতে গেলেন। কিন্তু বড়দা সেই টাকা নিলেন না, বললেন, আধখানা নেবো না, গোটা নিয়ে আয়। এখন তিনি পাবেন কোথা থেকে বাকি টাকা? 50 টাকাও তো তিনি ধার করে এনেছেন। তিনি আবার বেরিয়ে পড়লেন রাস্তায়। এর কাছে ওর কাছে 1 টাকা 2 টাকা করে যথারীতি আবার 50টা টাকা উঠেও গেল। 1 টাকা বেশিও না, 1 টাকা কমও না। তিনি এবার সেই 100 টাকা এনে বড়দার হাতে তুলে দিলেন। তারপরে শুরু হলো নাম ধ্যান শেষ হওয়ার পরে তার মাথায় পড়ল বাজ পড়ার মতন। মনে পড়ে গেল তার স্ত্রী বলেছিল বাড়ি ফেরার সময় চাল নিয়ে যেতে। আবার তিনি মনে মনে ভাবলেন, হয়তো কোথাও সরিয়ে রেখেছে, বাড়ি আসলেন। বাড়িতে এসে স্নানে গেলেন। স্নান সেরে আসার সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার ডাক পড়ল। তিনি ভাত খেতে বসেছেন, খানিকটা খাওয়া হয়েছে, এমন সময় তার স্ত্রী বললেন, কোথা থেকে চাল এলো জিজ্ঞাসা করলে না তো? তখন তিনি বললেন, হয়তো। স্বামীদা বললেন, হয়তো তুমি কোথাও সরিয়ে রেখেছিলে। বললেন, না,
তারপরে যা বলল তা শুনে তিনি অবাক হয়ে গেলেন। বললেন, তৎকালীন সৎসঙ্গের ফিনালথেরাপির ক্যাশিয়ার মণি সেন ছিলেন। তিনি এক বস্তা চাল তাদের বাড়িতে রিকশায় করে পৌঁছে দিয়ে গেছেন। স্বামীদার স্ত্রীর কারণ জানতে চাইলে তিনি বলেছেন যে আজকে ভোরবেলায় নাকি তিনি স্বপ্ন দেখেছেন যে ঠাকুর তাকে বলছেন যে যা স্বামীর বাড়িতে এক বস্তা চাল দিয়ে আয়। এ কথা শুনে স্বামীদার ভাতের থালার ওপর হাত যেন থেমে গেল, সময় স্তব্ধ হয়ে গেল। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। পিতা পুত্রের অপূর্ব লীলা দেখিয়ে দিল এই দুটি মানুষকে। ঠাকুর বুঝিয়ে দিলেন তিনি আছেন সবসময় সর্বক্ষণ আমাদেরই পাশে। তিনি তো পরীক্ষা তো তিনি নেবেনই, দেখবেন যে ভক্ত হাত ধরে থাকে না হাত ছেড়ে চলে যায়। তিনি তো পরীক্ষা নেবেনই। তাই তো শ্রী ঠাকুর একদিন তার সভাপতি বীরেন্দ্রকৃষ্ণ দাকে বলছেন যে ভাব মানে কি জানিস? ভাব মানে হচ্ছে করে পাওয়া। যে যত ঠাকুরের কাজ করবে তার তত ঠাকুরের প্রতি বিশ্বাস হবে, সে তত ঠাকুরের ভালোবাসা সে তত পাবে। এই বীরেন্দ্রকৃষ্ণ দা তিনি তার সহধর্মী নিয়ে থাকতেন আশ্রমের শেষ প্রান্তে একটা কুটিরে। তাদের অবস্থা খুবই খারাপ, কোনো রকমে তাদের দিন যায়। এমনই অবস্থায় চলতে থাকে। চলতে একদিনকে তিনি বীরেন্দ্রদা ঠাকুরের নানান কাজে, দীক্ষার কাজে তিনি বাইরে গেলেন। সেটা ছিল চৈত্র মাস। তাদের দিন যেন আস্তে আস্তে, তার সহধর্মিনীর দিন যেন আস্তে আস্তে আরও খারাপ অবস্থা হতে লাগলো। কোনো রকমে তাদের দিন চায়, আস্তে আস্তে এমন অবস্থা হলো ভাতের চালটাও তারা জোগাড় করতে পারতো না। কোনো রকমে মুগ কলাই, শাক পাতা এসব সেদ্ধ করেই তারা দিন চালাতো। রাত্রিরের অন্ধকার নামলে যে কেরাসিন কিনে আলো জ্বালাবে সে ক্ষমতাও তাদের ছিল না। এমনি করে দিন চলছে। বড় মেয়েটা বোঝে, কিন্তু ছোট মেয়েটা মাঝে মাঝে ভাত খাওয়ার বায়না করে। বীরেন্দ্রদার স্ত্রী তার বড় মেয়েকে বলল ধার করে চাল ডাল এসব নিয়ে আসতে, কিন্তু তার বড় মেয়ে অনেক বুঝদার। সে বলল, না মা, ধার করলে শোধ করবে কোথা থেকে? যেমন চলছে তেমনি চলুক। এইভাবে চলতে একদিন সন্ধ্যের সময় থেকে বিরাট ঝড় বৃষ্টি। তাদের অবস্থা যেন আরও শোচনীয় হয়ে গেল। সন্ধ্যে থেকে নামলো বিরাট ঝড় বৃষ্টি। এমন ঝড় বৃষ্টি হচ্ছে, তারা দরজা জানলা বন্ধ করে ভেতরে বসে রইল। আস্তে আস্তে রাত্রে গভীর অন্ধকার নেমে এলো। তাদের আলো জ্বালতে পারছে না। বাধ্য হয়ে দুটি মেয়েকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে যদি ঘর ভেঙে পড়ে সেই জন্য খাটের তলায় আশ্রয় নিল। মনে হলো যেন রান্নাঘরের চালার পাশের বেড়াটা ভেঙে পড়ে গেল। আরও চারিদিকে কী সব যেন ভেঙে মরমর করে পড়ছে, শব্দ পাচ্ছে। তারা ভয়ে আতঙ্কে চুপ করে বসে আছে দু মেয়েকে নিয়ে আগলে। এমন সময় নাচের দরজাটা খোলার শব্দ হলো, ক্যাঁক করে। তারপরই শব্দ মনে মনে ভাবছে তারা যে কে এলো এই সময় আবার। ভাবতেই আস্তে আস্তে তাদের দরজায় এসে যেন কে টোকা মারতে লাগলো, দরজা খুলুন মা ঠাকুরুন, দরজা খুলুন মা ঠাকুরুন করে। অনেক জিজ্ঞাসা করার পর বুঝতে পারলো না, এ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি, এ ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে দরজা খুলল। দরজা খুলে দেখলো দেখলেন একজন দাদা মাথায় ঝুড়ি করে অনেক কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, মা ঠাকুরুন, আলো জ্বালুন, আলো জ্বালুন। তখন বিরাটকৃষ্ণদার সহধর্মিনী বলছেন, আর বাবা, আলো কী করে জ্বালবো? সে কেরোসিন তেল কেনার পয়সাটুকু আমার যে নেই, তিনি বলে উঠলেন। তারপরে তিনি আস্তে আস্তে বললেন যে বনমালীদার বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে মা আমায় আপনাদের বাড়িতে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্যে। তিনি ঝুড়ি থেকে অন্ধকারের মধ্যেই সমস্ত কিছু নামিয়ে দিলেন। এই নিন চাল, ডাল, সবজি, আরও অনেক কিছু
তিনি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে দিলেন অন্ধকারের মধ্যে, এবং লাস্টে 6 আনা পয়সা তিনি হাতে তুলে দিলেন, হাত দিয়ে বললেন, এই নিন 6 আনা পয়সাও দিয়েছে। তারপরে তিনি বললেন যে যাওয়ার সময় তিনি বলে গেলেন, আলো জ্বালুন, আলো না জ্বেলে ভূতেরা থাকে, আলো জ্বালবেন, আলো জ্বেলে থাকুন। তাই তো আমাদের জানতে হবে, ঠাকুর সবসময় আমাদের কথা ভাবেন, আমরা তাকে ভাবতে হবে। তাই তো তিনি বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জয় গুরু। আবার চলে এলাম রাত্রে। আজকে দিনের বেলা ঠাকুরের বাসন মাজিনি। বাপরে, সারা দিন যা রোদ বেরোচ্ছে, না জামা কাপড় ভাঁজ করেছি, না ঠাকুরের বাসন মেজেছি। রান্নাটুকু খালি করেছি, পুজো টুজো করে নিয়ে রান্নাটুকু খালি করেছি, ব্যাস ওইটুকু। ভিডিও ওই একটুখানি করে করেছি। কী রোদ, কালকে বলছে আরও রোদ হবে, প্রচুর রোদ হবে, এত গরমে। দেখবে আমি রাত্রিবেলা ঠাকুরের বাসন মাজলাম, তারাও দেখা একটু দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? রাত্রিবেলা সব ঠাকুরের বাসন টাসন মাজলাম, কী করবো না পারলে। ভাই রাত্রিবেলা বসে বসে মাজলাম, কী করবো, গরমের মধ্যে পাচ্ছি না। এখন বাসন মাজলাম, জামা কাপড় ভাঁজ করলে সন্ধ্যেবেলা। সারাদিন ধরে এই রান্নাটা করেছি, পুজোটা করেছি, বললাম না, দুই একটা করে কাজ করছে আর বসে পড়ছে, একটা করে কাজ করছে বসে পড়ছে, করতে করতে সময় চলে গেল। সন্ধ্যেবেলায় আজকে সকালে প্রার্থনা করেছি, সন্ধ্যেবেলা প্রার্থনা করলাম, প্রার্থনা করে নিয়ে ইষ্ট কথাটা বলে নিয়ে জামা কাপড় ভাঁজ করলাম, ছেলে বৌমার সঙ্গে গল্প করলাম, ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আলুর বড়া আর ভাত দিয়ে দিয়ে তারপরে এই ঠাকুরের বাসনগুলো মাজলাম। ঠিক আছে, কালকে আবার আসছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় গুরু।